আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহিসউদ্দিন, কিট ফার্স্ট পিএলসি একজন সার্ভিস ইঞ্জিনিয়ার। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি কমার্শিয়াল 1 ডেক 2 টে ওভেন নিয়ে। ওভেন ক্রয় করার পর অনেক কাস্টমার আছে যারা ওভেনটা কিভাবে চালু করতে হবে জানে না। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z সম্পূর্ণ দেখাবো এই ওভেনটা কিভাবে চালু করতে হয়। এখন আমরা এই আমাদের ওভেনটার র্যাপিং করা আছে, এই র্যাপিংটা আমরা খুলবো। সম্পূর্ণ র্যাপিং খোলা হচ্ছে আমাদের। আমরা র্যাপিং পেপারটা খুলে দূরে কোথাও রাখবো। এরপর আমাদের ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কনফার্ম করতে হবে। ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই বোর্ড, এখানে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। এখন এখানে যে সুইচগুলো আছে সর্বপ্রথম এই সুইচগুলো অন করতে হবে। এই সুইচটা আছে টপ টেম্পারেচার আর এটা আছে বটম টেম্পারেচার। এই সুইচগুলো অন করার সাথে সাথে আমাদের ওভেনটা চালু হয়ে যাবে। এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার, মানে আমাদের কি পরিমাণ টেম্পারেচার প্রয়োজন এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো সিলিন্ডারের সাথে কিভাবে হোস পাইপ দ্বারা সংযোগ করতে হয়। আপনারা একটু খেয়াল করেন, এটা অনেক সেনসিটিভ বিষয়। আমাদের যে হোস পাইপ থাকবে সেটা এই নিপিলের সাথে খুব শক্ত করে হোস ক্লাম দ্বারা সংযোগ করতে হবে। যদি পাইপটা একটু লুজ হয় তাহলে অবশ্যই এখানে থ্রেড টেপ ইউজ করবেন এবং যদি সম্ভব হয় দুটি হোস ক্লাম ব্যবহার করবেন, কারণ এখান দিয়ে গ্যাস মিস করলে বা লিক হলে এটা পরবর্তীতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই অনেক সতর্কতার সাথে এই ক্লামগুলো আটকাতে হবে। এবং রেগুলেটরের সাথে যে লাইনটা সংযোগ হয়েছে এখানেও খুব শক্ত করে আটকাতে হবে এবং প্রয়োজনে থ্রেড টেপ ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা সংযোগ করলাম। এখন আমাদের গ্যাস লাইট সংযোগ সম্পূর্ণ হয়েছে। এখন আমরা ওভেনটা অপারেট করব। তো একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটা আমরা অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে আমাদের পুরো সিস্টেমটাতেই পাওয়ার সাপ্লাই চলে গেছে। তো এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন। তো এক একটা সুইচের এক এক ধরনের কাজ আছে। এখানে যে এখন যে সুইচটা দেখছেন এটা হচ্ছে টপ টেম্পারেচার কন্ট্রোলার সুইচ। এই সুইচটা অন করলে উপরের টেম্পারেচার কন্ট্রোলারটা অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কন্ট্রোলারটা অন হয়ে গেছে। পাশের যে সুইচটা আছে এটা আপনার বটম টেম্পারেচার কন্ট্রোলার সুইচ। এটা অন করার সাথে সাথে নিচের কন্ট্রোলারটা অন হয়ে গেল। এবং এই সুইচগুলো নিচেও দেখেন সুন্দর করে লেখা আছে কোন সুইচটার কী কাজ। তো আপনারা অপারেট করার সময় অবশ্যই সুইচ একবার অন করবেন এবং পরবর্তীতে প্রয়োজনে টেম্পারেচার কন্ট্রোলারটা জিরো করবেন বা প্রয়োজনীয় যে টেম্পারেচার দরকার সেটা সিলেক্ট করে নেবেন। আর পাশের এই যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে লাইটের, কারণ এই লাইটটা দেওয়া হয়েছে ভিতরে কোনো খাবার বেকিং করলে সেটা যাতে দেখা যায়, এই জন্য এই লাইটটা ইউজ করা হয়েছে। এখন আমি উপরের বার্নারটা চালু করলাম। দেখেন একটা শব্দ করে বার্নারটা জ্বলছে। দেখেন আমি টেম্পারেচার কন্ট্রোলারটা জিরো করে আবার পুনরায় 100-তে সিলেক্ট করে দিছি। অটোমেটিকলি আমাদের বার্নারে আগুন ধরে যাবে। সেম ওয়েতে নিচের টেম্পারেচার কন্ট্রোলারটাও ঘুরিয়ে এটাকে অন করে দিলাম। এটা অন করার সাথে সাথে একটু খেয়াল করবেন যে একটা স্পার্ক করে শব্দ করে, এটা আপনারা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের বার্নারের যে আগুনটা কিভাবে জ্বলছে, হালকা একটু লাফালাফি করছে। তো
এটা একটু অক্সিজেন অ্যাডজাস্টমেন্টের কারণে হচ্ছে। এটা কিভাবে সমাধান করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আগুনটা কিভাবে জ্বলছে। এই যে একটু লাফালাফি করছে, এটা কিভাবে সমাধান করবে এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা দেখার জন্য এই সাইডের যে ব্যাক কভারটা আছে এটা আপনাদের খুলতে হবে। দেখেন ব্যাক কভারটা খোলার পরে এখানে বেশ কিছু যন্ত্রাংশ বা পার্টস দেখা যাচ্ছে। এর ভিতরে দেখেন একটা এই যে ব্লোয়ার ফ্যান বা অক্সিজেন ফ্যান আছে, এখানে অক্সিজেন বা বাতাস ঢোকার জন্য একটা স্পেস আছে। এই স্পেসটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে হয়। এটা লাফালাফির কারণ হচ্ছে এখান থেকে অক্সিজেন একটু কম যাচ্ছে, যার কারণে ওই বার্নারের আগুনটা ওইভাবে লাফালাফি করছে। আমি একটু অক্সিজেন বাড়িয়ে দিলাম, দেখেন এবার ওই বার্নারের আগুনটা একদম স্থিরভাবে জ্বলছে। যদি আগুনে কোনো প্রবলেম হয় বা কিটকিট কোনো সাউন্ড আসে তাহলে অবশ্যই আপনারা ওই অক্সিজেনের ফ্যানটা একটু সামান্য পরিমাণে কম অথবা বেশি করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। এটা তেমন কোনো সমস্যাই না। এই যে জিনিসটা দেখাচ্ছি এটা একটা স্ক্রু আছে, এটা একটু লুজ দিয়ে এই জিনিসটা হালকা একটু আপ ডাউন করে নিলেই হবে। এখানে যে কন্ট্রোলারগুলো দুটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের কি পরিমাণ টেম্পারেচার দরকার বেকিংয়ের জন্য সেই টেম্পারেচার সিলেক্ট করে দিবেন এবং আমাদের ওভেনটা ঠিক ওই টেম্পারেচার হওয়ার পর অটোমেটিকলি অফ হয়ে যাবে। আবার প্রয়োজন হলে নিজে থেকে একাই অন হয়ে যাবে। সম্পূর্ণ অটোমেটিকভাবে এটা পরিচালিত হবে। এবং নিচে একটা যে টাইমার, ডিজিটাল টাইমার দেখতে পাচ্ছেন, এটার ব্যবহার হচ্ছে যে আপনি ব্রেকিংয়ের জন্য যে একটা সময় আপনার কোনো একটা প্রোডাক্ট 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লাগে, এটা এই টাইমার থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করে দিবেন। আপনার কোনো একটা ব্রেকিংয়ের যদি 10 মিনিট সময় লাগে, এখান থেকে 10 সিলেক্ট করে দিবেন। অটোমেটিকলি 10 মিনিট পরে অ্যালার্ম বেজে উঠবে। এতে আপনি বুঝতে পারবেন যে আপনার 10 মিনিট সময় হয়ে গেছে এবং আমাদের যে বার্নারের আগুন জ্বলার সিস্টেমটা এটাও বন্ধ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যালার্মটা ক্যান্সেল করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওভেন আর পুনরায় হিট দিবে না। এই ব্রেকিংটা ক্যান্সেল করলে পুনরায় আবার হিট দিতে শুরু করবে। এতে করে আপনার সুবিধা হবে যে আপনার ভিতরে প্রোডাক্টটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই টেম্পারেচার কন্ট্রোলারটা এই যে ডিজিটাল টাইমার মোটরে দেখেন আপ এবং ডাউন বাটন আছে, এটা প্রেস করে আপনারা টাইম কম বেশি করতে পারবেন। এখন আপনাদেরকে বলবো যে ওভেনটা ব্যবহার করার কিছু সতর্কতার বিষয় আছে। অবশ্যই এটার সতর্কতার বিষয়ে কিছু জ্ঞান থাকা খুবই জরুরি। এটা ব্যবহার করার সময় অবশ্যই হাতে হিট প্রুফ হ্যান্ড গ্লোভস ইউজ করবেন, কারণ এখানে যখন 200 ডিগ্রি, 250-300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হিট হবে তখন এই মেটাল বা শিটটা অনেক গরম হয়ে যায়। তখন হাতের সংস্পর্শে আসলে এতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে যে একটা আমার হাতে যে একটা পুশ পুলের একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা পুশ বা পুল করে এটার ভিতরের যে অক্সিজেন জমা হয় এটা বের করে দেওয়া যায়। প্রয়োজনে আপনাকে এটা পুশ বা পুল করে ব্যবহার করতে পারেন। এই ওভেনটা ব্যবহার করার পরে যখন এটা উত্তপ্ত থাকে তো সেই অবস্থায় যেন এই গ্লাসে কোনো প্রকার পানি বা লিকুইড পদার্থ না পড়ে, কারণ এই গ্লাসটা হিট প্রুফ। এটাতে গরম অবস্থায় পানি পড়লে এই গ্লাসটা ফেটে যাবে। এবং এই যে পাল্লাটা, ডোরটা আমি নিচের দিকে নামাচ্ছি, এটা আপনারা ওপেন বা ক্লোজ করার সময় অবশ্যই হাতের ভিতরে একটু প্রেসার রেখে
ডোরটা অন অফ করবেন। হঠাৎ করে ধরে যদি ছেড়ে দেন, স্প্রিংয়ের টার্নে জোরে লেগে এতে গ্লাসটা ভেঙে যেতে পারে, বড় ধরনের ক্ষতি হতে পারে। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।